সম্পাদক শফিকুল ইসলামকে টেনে ছেড়ে তাকে মারা হয়েছে এক স্টল থেকে এনে। দুঃখজনক ব্যাপার। আরও তার জন্য তিনজন, যে বসির আহমেদ, আতাউর রহমান, তার সাথে একসাথে ছিল। হামলা হয়েছে দৈনিক জনবাণীর সম্পাদক সহ তার আরো সহকর্মীদের উপর। আমরা প্রথমেই এই হামলার তীব্র নিন্দা জানাই। জনবাণী পত্রিকার সম্পাদক প্রকাশক সহ 4 জনের উপর হামলা চালানো হলো। আমরা দেখলাম সময় টেলিভিশনের 5 জন সাংবাদিককে কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হলো। রাজধানীর বাংলা মোটরের জনবাণী পত্রিকার সম্পাদক প্রকাশক এবং ওই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সহ 4 জনকে যে নির্মমভাবে পেটানো হয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা চাইব পুলিশ দ্রুততার ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করবে এবং বিচার বিভাগ তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। যদি এটাতে কাল বিলম্ব হয়, আমরা আবার দাঁড়াবো, আমরা আবার প্রতিবাদ জানাবো। আমরা প্রশাসনের নলেজে এটা পরিষ্কার করে বলতে চাই, এইটা নিয়ে আপনারা টালবাহানা করবেন না। গত 25 ডিসেম্বর বুধবার বিকাল 4টার দিকে রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফিক সহ ব্যবস্থাপনা সম্পাদক, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক ও বিশেষ প্রতিনিধি, এই 4 জনের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। সেই সাথে অতিরিক্ত তাকে আঘাত করা হয় এবং হত্যার উদ্দেশ্যে তাকে বিভিন্ন বাস, লাঠি হত্যার উদ্দেশ্যে তাকে এই হামলাটি করা হয়। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের লেখনীর মাধ্যমে আমাদের কথা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি। এই কাজ করতে গিয়ে আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তা আপনারা মাঝে মাঝে পেপার পত্রিকার মাধ্যমেই জানতে পারেন। যেটি হলো, আমরা আমাদের এই পরিবেশ থেকে আমরা উত্তরণের জন্য আমাদেরকে সবচেয়ে যেটি প্রয়োজন, সেটি হলো আমাদের মধ্যে একতাবদ্ধ থাকা। এবং আমরা যদি সকালে এই ঐক্য ধরে রাখতে পারি, তো অবশ্যই আমরা এই ধরনের যে কোনো দুর্বৃত্তদের হামলা, মামলা বা যত রকমের আমাদের উপর অত্যাচার নেমে আসুক না কেন, আমরা এর প্রতিবাদ করব এবং আমরা একসাথে এর বিরুদ্ধে কাজ করব। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় বলা যাবে। এই সংবাদপত্রের উপর হামলা, নির্যাতন, এটা অতীতও হয়ে আসছে, এখনো হয়ে আসছে। আমরা দেখছি কোনো কিছু হলে আসলে সবার আগে চেষ্টা করা হয় গণমাধ্যমের কণ্ঠরোধ করার, এবং এই গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য সবার আগে চেষ্টা করা হয় বা সবার আগে যে ঘটনাটি ঘটা হয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট প্রতিবেদক, যারা গণমাধ্যম পরিচালনা করেন, সেই সম্পাদক, তাদের উপর হামলার। যেসব প্রশাসনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা নতুন করে চেয়ার পেয়েছেন, তারাও কিন্তু পর্দার অন্তরালে স্বীকার করেন, যদি 5 আগস্ট না আসতো, আপনাদের কপালে নতুন চেয়ারটা জুটত না। আপনারা কিন্তু নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন। অতএব আপনারা নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আমরা অন্যায় অবিচার এই সমাজ থেকে দূর করতে চাই। শুধু উপদেষ্টা মণ্ডলীকে বলতে চাচ্ছি না, আমরা স্থানীয় প্রশাসনকে বলতে চাই, আপনারা যে যেখানেই থাকুন না কেন, আমাদের কথাগুলো আপনারা শুনবেন এবং এটার পদক্ষেপ নেবেন। আগামীতে যদি আমাদের এই ধরনের কেউ কোনো সহকর্মী হত্যার শিকার হয়, কোনো সহকর্মী আহত শিকার হয়, তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা সাংবাদিকরা ঐক্যজোটভাবে আপনাদের বিপক্ষে যেতে বাধ্য হব। আমরা চাই আপনারা অবশ্যই এটা নিয়ে তৎপর হবেন এবং আগামীতে যেন কোনো ধরনের সাংবাদিক মহল বা কোনো ধরনের সম্পাদক মহোদয়েরা যেন এই হামলার শিকার না হয়। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা দাঁড়িয়েছি, এটি কিন্তু খুবই দুঃখজনক। একজন সম্পাদক, একজন সহ সম্পাদক বা একজন ব্যবস্থাপনা সম্পাদক যদি রাস্তায় তার নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একজন সাংবাদিকের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে এটা আমরা বুঝতে পারছি। এখন নিরাপত্তার অভাবে আমরা যদি রাস্তায় চলাফেরা করতে না পারি, তাহলে আপনারা যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তাহলে কি করছেন? আমরা চাই আজকের এই মানববন্ধন থেকে বলতে, আপনারা হুঁশিয়ার হবেন এবং এটা নিয়ে তৎপর হবেন।